এই বক্সটার ভেতরে যে আছে ওর নাম পরি। পরি এক বৃষ্টির রাতে বক্সে করে আমাদের বাসায় এসেছিল। আচ্ছা, আপনারাই বলুন না, ওর মতো দেখতে এত সুন্দর ফুটফুটে একটা পুতুল বাচ্চাকে পরি ছাড়া কি অন্য নাম দেওয়া যেত? পরির আপাতত কাজের ভেতরে 3টে কাজ: সারাক্ষণ চিৎকার করতে থাকা, খিদে পেলে খাওয়া এবং ঘুমানো। লাভবার্ডের বাচ্চারা সাধারণত 1 চামচের বেশি খায় না। ও নিজেই খেতে পারে, ছোট থেকে ওকে সেভাবে অভ্যাস করানো হয়েছে। ও যে বাসায় ছিল তারা ওকে 3বার খাওয়াতো, কিন্তু আমার এখানে এসে আমি দেখলাম যে পরির আসলে 2 ঘন্টা পর পর প্রচুর ক্ষুধা পায়। তো আমি ওকে সেভাবেই খাওয়াতে চেষ্টা করি। পরি এখন যে খাবারটা খাচ্ছে সেটা আমার বাসায় বানানো। ওরা যে সবসময় সিড মিক্সটা খায় সেটার সাথে ছোলা, গম, বাদাম এবং একটু চাল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। ওর যখনই যখনই দরকার হয় আমি ফ্রিজ থেকে বের করে একটু গরম করে ওকে এভাবে খাওয়াই। আপনারা যদি কোনো পাখিকে হ্যান্ড ফিড করান তাহলে খাওয়ার পর অবশ্যই ওদের মুখটা মুছিয়ে দিতে ভুলবেন না। হ্যান্ড ফিডের খাবারটা ওদের পালকে লেগে শুকনো হয়ে থাকে। পরে ওরা যখন বড় হতে থাকে গলার কাছে ব্যাপারটা খুব খারাপ দেখায়। এটা পরে যখন আপনি তুলতে যাবেন ওদের অনেক ব্যথা লাগে। তো আপনি চেষ্টা করবেন যে প্রতিবার ওদেরকে খাওয়ানোর পরে ওদের মুখটা সুন্দর করে মুছে দিতে, যাতে কোনো খাবার ওদের পালকে না লেগে থাকে। খাওয়া তো হলো, এখন পরির কাজ হচ্ছে ঘুম। পরি খাওয়ার পর 1 সেকেন্ডও দেরি করতে চায় না, ঘুমানোর জায়গা চেষ্টা করে। ওকে খাওয়ার পর বক্সে রাখলেই ও সাথে সাথে ঘুমিয়ে যায়। পরি আমার হাতে ছিল সেদিন। তো আমি ভাবছি যে পরীকে যদি একটু মিঠুর সামনে দেওয়া যায়, মিঠুর রিয়াকশনটা ঠিক কি হবে। আমি তো জাস্ট অবাক। পরির সাইজ আপনারা দেখুন আর মিঠুর সাইজটা দেখুন। পরি কিন্তু অ্যাকশন নিচ্ছে কখন মিঠুকে একটা ফোঁস করে ছোবল দেবে। দেখলেন তো, পরি নিজের সাইজের তোয়াক্কা না করেই মিঠুর মতো অত বড় একটা পাখির সামনে সে জাস্ট যুদ্ধ ঘোষণা করেছে। এই 2 অসম যুদ্ধে আমি পরীকে তাড়াতাড়ি সরিয়ে নিয়েছি। মিঠু একবার রেগে গেলে ভীষণ জোরে কামড়ে দেবে হয়তো পরীকে। তো যাই হোক, পরি মোটামুটি যুদ্ধ করে খুব ক্লান্ত হয়ে গেছে, এখন আপাতত লক্ষ্মী হয়ে ঘুমাচ্ছে। আজকে পরির গল্প মোটামুটি এটুকুই। পরি আস্তে আস্তে বড় হোক, আমি আপনাদেরকে ওর বড় হওয়াটা পুরোটাই দেখাবো। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।